গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের হতে চলেছে সেই ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আজকে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তোমাদের দিতে চলেছি, যেটা তোমাদের জন্য কিন্তু খুব মূল্যবান হতে চলেছে। তো ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো কালকেই তোমাদের একটা নোটিশ তোমাদের খুব ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি কিন্তু চলছে। বিভিন্ন মবে তোমাদের কিন্তু ডিমোটিভেট করছে, এবং নিজেদের মধ্যে তোমরা কিন্তু একটা অন্যরকম মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারে কিন্তু চলে যাচ্ছ। তো সেটা আগে ক্লিয়ার করি তোমাদের সামনে, তারপরে কিন্তু ভিডিওটা আমি শুরু করছি। তো যে ডেটটা তোমাদের ভাইরাল হয়েছে, ঠিক আছে, সেটি হচ্ছে 18ই মে। সেটাতে কিন্তু ডাব্লিউবিসিএসের অর্থাৎ পিএসসি বোর্ডের কিন্তু একটি এক্সাম রয়েছে, যেটি কিন্তু তার মেন্স কন্ডাক্ট হওয়ার কথা, যেটা অ্যাকর্ডিং টু পিএসসির এক্সাম যে ক্যালেন্ডারটা প্রকাশিত করেছে সেখানে। তো বলে রাখি বন্ধুদেরকে, তোমাদের এর আগেও যদি তোমরা একটু চোখ বুলিয়ে দেখবে, সেখানে কিন্তু সম্ভবত 21 সালেও কিন্তু এরকম একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে কিন্তু কেপির এক্সাম এবং তোমাদের কেপির পাশাপাশি কিন্তু তোমার পিএসসি বোর্ডেরও কিন্তু একটা এক্সাম ছিল, সেখানে কিন্তু একদিনে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, রিসেন্টলি সম্ভবত কলকাতা হাইকোর্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং পিএসসির এক্সাম ছিল, যেহেতু এক ডেটে পড়ে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের কিন্তু এক্সামটা সম্ভবত ডেটটা একটু চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, তো পিএসসির ক্যালেন্ডার দেখে যারা বলছো যে একসঙ্গে পরীক্ষা হবে না, এক বোর্ড রাজ্যে কী করে হতে পারে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ঠিক আছে, এরকম কোথাও লেখা নেই যে পিএসসি পরীক্ষা দিলে নিতে পারবে না। দেখো, দুটো আলাদা আলাদা বোর্ড, চাইলে দুটো স্বতন্ত্র বোর্ড সে যে যার মতো করে পরীক্ষা নিতে পারে। এবার পিএসসির কথা যদি বলে রাখি, পিএসসি কিন্তু এর আগেও তো এরকম অনেক কিছু চেঞ্জেস হয়। ঠিক আছে, তো এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই, নিজেদের মধ্যে প্লিজ কোনো কন্ট্রোভার্সিতে যাবে না। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা নিয়ে এবার যে আপডেটটা উঠে এসেছে সেটাই কিন্তু আমি তুলে ধরছি। তো চলো নোটিশটা একবার দেখে নিই। তো এই নোটিশটা নাকি অনেকে বলছে ফেক, অনেক রকম কথা তোমাদের বলছে। তো এটা শুধু রঘুনাথপুর অর্থাৎ পুরুলিয়া বলে নয়, এই নোটিশটা ওভারঅল আমাদের স্টেটের সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু পাঠানো হয়েছে। আমি জেনে বুঝেই কথা বলছি, ঠিক আছে, আমার কাছে আপডেট রয়েছে, আমি খোঁজ নিয়েছি বলেই তোমাদের সামনে কিন্তু কথাটা বলতে পারছি। বর্ধমান, তারপরে নদিয়া, ঠিক আছে, নর্থ বেঙ্গল, অর্থাৎ পাহাড় থেকে শুরু করে সমুদ্রের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু এই এসডি অফিসের কাছে এই কিন্তু নোটিশটি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। এটা নিয়ে অনেকে ঘাবড়ে যাচ্ছে, অনেকেই বলছে। বলে রাখি বন্ধুরা, এটার কিন্তু শুধুমাত্র এই কেপি বলে নয়, ঠিক আছে, কেপি বলে নয়, ওয়ার্ডার পর্যন্ত, ওয়ার্ডার, ডাব্লিউপি, এসা ইনক্লুডিং সমস্ত কিছু পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু পিআরবি রেডি রয়েছে। ঠিক আছে, ওয়াটার ডিপার্টমেন্ট থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে তাদের কিন্তু যে পরীক্ষা কবে নেওয়া হবে, পিআরবিকে কিন্তু বারবার কিন্তু প্রপোজ দেওয়া হচ্ছে যে কবে তারা এক্সাম নিতে পারে বলে। ঠিক আছে, তো এই যে নোটিশটা যেটা দেখছো তোমরা, তাদের কিন্তু এসডিওর কাছে পাঠানো হয়েছে, এবং শুধুমাত্র পাঠানো নয়, ফেব্রুয়ারি মাসের লাস্টের মধ্যে তাদের কিন্তু ফিডব্যাক দিতে বলা হয়েছে, যাতে আদৌ তারা স্কুল পাওয়া যাবে কি না, বা তারা স্কুলের পরীক্ষাটা নেওয়ার জন্য তারা তৎপর রয়েছে কি না। ঠিক আছে, তারপরেই কিন্তু এক্সামের যে প্রসেস সেটা কিন্তু আদৌ ওই ডেটে হবে না তার আগে হবে সেটা কিন্তু নির্ধারিত হবে। আশা করি তোমাদের নোটিশ নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছো
বা যারা সন্দেহ নিয়ে ঘুরছো তাদের উদ্দেশ্যে বলছি, নোটিশটা কিন্তু একদম জেনুইন এবং একদম রিয়েলিটি, ঠিক আছে? চাইলে তুমি ক্রস ভেরিফাই করে নিতে পারো। এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে কি আপডেট এসেছে। এখনও পর্যন্ত টিল নাও কোনো অফিসিয়ালি কোনো এক্সাম ডেট কোনোভাবে কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে? পরীক্ষা কবে হতে পারে সেটার জন্য আমি আবারও বলছি যে ফেব্রুয়ারি মাসে এটা নিয়ে কিন্তু বোর্ড মিটিং রয়েছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সামের সমস্ত কিন্তু ইনক্লুডিং ওয়ার্ডার, ঠিক আছে, অর্থাৎ জেল পুলিশেরও কিন্তু পরীক্ষা কবে হতে পারে সমস্ত কিছু কিন্তু নিয়ে তোমরা জানো এখন যে ঊর্ধ্বতন অফিসাররা ওনারা কিন্তু নেই এই মুহূর্তে, ঠিক আছে? ওনারা কিন্তু এই মাসের শেষেই ওনাদের আসার কথা রয়েছে, তারপরেই কিন্তু বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং হওয়ার পরেই কিন্তু পুরো এক্সাম কবে কি হবে সেটা নিয়ে একটা ধারণা কিন্তু পাওয়া যাবে। তো বলে রাখি WPSI নিয়ে কিন্তু সমস্ত প্রসেস কিন্তু অলরেডি রেডি হয়ে রয়েছে, কিন্তু এর আগেও WPSIও কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। একটু হালকা পাতলা আভাস পেয়েছি বলেই তোমাদের কিন্তু কথাটি আমি বললাম, ঠিক আছে? তোমাদের সমস্ত প্রক্রিয়ায় সমস্ত এক্সামই খুব দ্রুততার সাথে নেওয়া হবে। এখন বর্তমানে তোমাদের এই যে স্কুলের যে নোটিশ দেখছো সেরকম প্রতিটা পরীক্ষা নেওয়ার জন্যই কিন্তু এরকমভাবে পাঠানো হবে, ঠিক আছে? এখন এটা হওয়ার পর তারপরেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু ডেট ডিসাইডেড হবে। WP কনস্টেবল এখন খুব দেরি আছে, এটা পরীক্ষা হতে সম্ভবত সমস্ত কিছু এই যে বাকি যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলি হবে, তারপরেই কিন্তু হবে। KPSI আজকে 1 বছর পূর্ণ হলো, তোমাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। সত্যি খুব দুঃখজনক, সত্যি খুব খারাপ লাগছে। তবুও বলে রাখি KPSI নিয়ে এখনও কোনো আপডেট উঠে আসেনি। অনেকে অনেক রকম কথা তোমরা শুনছো, কোনো রকম গ্রাউন্ড এখনও পর্যন্ত রেডি করা হয়নি, ঠিক আছে? সম্ভবত ব্যারাকপুর মেদিনীপুরেই কিন্তু তোমাদের গ্রাউন্ড হওয়ার কিন্তু সবথেকে কথা রয়েছে, ঠিক আছে? এবং আরও একটি গ্রাউন্ড কিন্তু এবছর ইনক্লুডিং হবে, ঠিক আছে? তো সেই এটাও হতে কিন্তু একটু সময় লাগবে, এখনও কোনো কিছু ঠিক হয়নি। যারা বলছিল এই পরীক্ষা হবে, হ্যান হবে, ত্যান হবে, সেটা সম্পূর্ণ কিন্তু ফেক। KPSI নিয়েও কিন্তু এখনও কোনো আপডেট বর্তমানে কিন্তু উঠে আসেনি। আমাকে প্রচুর কমেন্ট আসে এটা নিয়ে, তাদের উদ্দেশ্যে বলে রাখছি একটু ধৈর্য ধরে বসো, ঠিক আছে? একটু ওয়েট করে যাও, কোনো আপডেট পেলে এই চ্যানেল থেকে ঠিক তোমাদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে? সমস্ত কিছু আপডেট আশা করি তোমাদের সামনে দিতে পারলাম। নোটিশটা একদম জেনুইন, তোমাদের এক্সাম খুব দ্রুততার সাথে হবে। এমনটাও হতে পারে যে ব্যাক টু ব্যাক তোমাদের যেমনটা আমি বলেছি তেমনটাও কিন্তু হতে পারে। PSCর সঙ্গে কেউ এটার সঙ্গে তুলনা করবে না। PSCর কিন্তু এখনও অফিসিয়ালি কোনো স্কুল কিন্তু তারা বুকিং করেনি, ঠিক আছে? তারা জাস্ট ডেটটা জারি করেছে। তো এরকম অনেক ডেট কিন্তু চেঞ্জ হবে, তোমরা চাইলে নোটিশও দেখে নিতে পারো। এর আগেও অনেক চেঞ্জ হয়েছে, এর পরেও চেঞ্জ হবে। সমস্ত কিছু টেন্টেটিভ লেখা রয়েছে, কোথাও কিন্তু সিওরিটি কোথাও লেখা নেই, ঠিক আছে? তো এটা নিয়ে প্লিজ তোমরা কন্ট্রোভার্সি বন্ধ রাখো, ঠিক আছে? প্রত্যেকেই তোমরা কিন্তু স্টাডিতে ফোকাস করো। তোমাদের পরীক্ষা এত দ্রুততার সাথে হবে তোমরা কিন্তু কল্পনা করতে পারছো না। এটুকু বলেই আজকের ভিডিও এখানে শেষ করলাম। ইলেকশানে 2026-এর আগে তোমাদের প্রত্যেকে জয়েন হয়ে যাবে, প্রত্যেকে ভোটের ডিউটি করবে, এটুকু কিন্তু আবারও আমি বলে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।